তুলোর মতো নরম তুলতুলে সুজির পাটিসাপটা পিঠে বানাতে হলে এই রেসিপি দেখে বানিয়ে ফেলুন। প্রতিটা পিঠে একেবারে পারফেক্ট হবে। একটি পিঠেও দেখবেন কড়াইতে আটকাবে না, আর পিঠেগুলো হবে তুলোর মতো নরম তুলতুলে। কিংবা ভাঁজ করতে গেলে একটা পিঠেও দেখবেন ভেঙে যাবে না। A to Z টিপসহ আজকের সহজ রেসিপি শেয়ার করলাম সুজির পাটিসাপটা পিঠে। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, পিঠে একেবারে পারফেক্ট হবে। আর শীতের স্পেশাল বিভিন্ন সব পিঠের মধ্যে সেরা স্বাদের পিঠে হচ্ছে এই পাটিসাপটা পিঠে। তাও যদি এইরকম সুজি দিয়ে বানানো যায় তাহলে আর কোনো কথাই হবে না। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই সুজিগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। এখানে মেজারিং কাপের হাফ কাপ সুজি অর্থাৎ 100 গ্রাম সুজি নিলাম। সেই ক্ষেত্রে যেই কাপের মাপ করে সুজিটা নেবেন সেই কাপের মাপ করে 1.5 কাপ জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 5 মিনিট। তাতে দেখবেন সুজিটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। ততক্ষণে এদিকে নারকেলের পুরটাকে রেডি করে নিচ্ছি। একটা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিচ্ছি চিনি। 2.5 থেকে 3 বাটি নারকেল কোড়া নিলে 1 বাটি নিতে হবে চিনি। এই মেজারমেন্ট করে নারকেল ও চিনির পরিমাপটা দিয়ে দেবেন। তারপরে 2 থেকে 3টে এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। সঙ্গে 3 থেকে 4 চামচ তরল দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অন না করে শুকনো কড়াইতে সব কিছুকে দিয়ে ভালো করে এইরকম ডলে ডলে মিশিয়ে নিন। তাহলে নারকেলগুলোও অনেক নরম হয়ে যাবে আর চিনিটাও দেখবেন অনেক তাড়াতাড়ি গলে যাবে। তাহলে নারকেলের পুর বানাতে বেশি সময় লাগবে না। এখানে কিন্তু বেশ অনেকটাই নারকেলের পুর রেডি হয়ে যাবে। তারপরে কড়াইতে আরও 4 থেকে 5 মিনিট পর্যন্ত একটু পাক দিয়ে নিলেই একেবারে চিটচিটে নারকেলের পুর রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পরে একটু চেক করে নেবেন চিটচিটে লাগছে কিনা। তাহলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে টেস্টটাও দুর্দান্ত হবে আর নারকেলের পুরটা একেবারে পারফেক্ট হবে। একেবারে চিটচিটেও হবে না, আবার একেবারে শুকনো ঝরঝরেও হবে না। একেবারে দারুণ টেস্টের পারফেক্ট নারকেলের পুর রেডি হয়ে যাবে। পাটিসাপটা বানাতে হলে এই রকম একবার নারকেলের পুর বানিয়ে পাটিসাপটাটা বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। কিংবা যে কোনো পিঠেতে এই নারকেলের পুর দিয়ে বানাতে পারে। নারকেলের পুরটাকে রেডি করে নিয়েছি। এখন এই সুজিটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুজিগুলো দেখুন আগের থেকে কত নরম হয়ে গেছে। সুজিগুলোকে তার জন্য 5 থেকে 7 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে সুজিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর এই জলটাও সোপ করে যাবে। তাহলে সুজিগুলোকে পেস্ট যখন করবেন একেবারে ক্রিমি স্মুথ একটা টেক্সচার আসবে। এখন জল সমেত সুজিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে একেবারে ক্রিমি একটা টেক্সচারে স্মুথ করে বেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে নেব আরও অল্প একটু জল। ব্লেন্ডার ধুয়ে অল্প একটু জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিলাম। তারপরে এর মধ্যে স্বাদ মতো 1 চিমটে লবণ দেব। আর এখানে কিন্তু কোনো রকম চিনি অ্যাড করবেন না। পাটিসাপটা বানাতে হলে এই ব্যাটারে চিনি দিলে কিন্তু পাটিসাপটাটা দেখবেন কড়াইতে আটকে যাবে কিংবা একটু পোড়া পোড়া হয়ে যাবে। চিনিটা না দিয়ে শুধু যদি এইরকম নুন দিয়ে পাটিসাপটার ব্যাটারটা বানান তাহলে দেখবেন ব্যাটার একেবারে পারফেক্ট হবে আর প্রতিটা পিঠে পারফেক্ট হবে। একটা পিঠেও দেখবেন কড়াইতে আটকাবে না। ননস্টিকের কড়াই ছাড়া যে কোনো কড়াইতে আপনি পাটিসাপটা বানাবেন দেখবেন প্রতিটা কড়াইতে পাটিসাপটা অনায়াসে কড়াই থেকে ছেড়ে যাবে। এইভাবে আপনারা সরু চাকলিও বানাতে পারেন। সুজির সরু চাকলি খেতে ইচ্ছে করলে এইভাবে সরু চাকলিটা বানিয়ে দেখতে পারেন, একেবারে পারফেক্ট হবে। এখন তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে একটা গোল শেপে রুটি বানিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একেবারে কমানো আছে। কড়াইতে হিটটা একেবারে কম দিতে হবে, তাহলে এই ব্যাটার থেকে রুটি সহজে বানাতে পারবেন। তারপরে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। ওপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে এক সাইডে এইরকম নারকেলের পুরটাকে দিয়ে তারপরে এক সাইড বরাবর ভাঁজ করতে থাকুন। আর শেষ প্রান্ত দুটো অর্থাৎ 2 প্রান্ত দুটোকে একটু এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে দেবেন, তাহলে পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না। আর এটা গরম অবস্থায় করতে হবে, তাহলে মুখ দুটো বেশ ভালোভাবে সিল হয়ে যাবে। এইভাবে প্রতিটা পিঠে বানিয়ে নিচ্ছি। আর একবার তেল ব্রাশ করে নিয়ে 2 থেকে 3টে পিঠে আপনি অনায়াসে বানিয়ে নিতে পারবেন। 2 থেকে 3টে পিঠে বানিয়ে নেওয়ার পরে আবার একটু তেল ব্রাশ করে নিয়ে একেবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে গোল শেপে রুটি বানাতে হবে। ঠিক একইভাবে এক সাইডে নারকেলের পুরটাকে দিয়ে এইভাবে এক সাইড বরাবর ভাঁজ করতে হবে। আর শেষ প্রান্ত দুটোকে এইভাবে একটু চেপে দেবেন, মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে। একেবারে মসৃণ পাটিসাপটা রেডি হয়ে যাবে। আর যদি পাটিসাপটা জালিদার বানাতে চান একই ব্যাটারে জালিদার পাটিসাপটাও বানানো যাবে। শুধু গ্যাসের ফ্লেমটা যদি একটু বাড়ানো থাকে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একেবারে জালি জালি হবে। এইভাবেই একই ব্যাটারে আপনি 2 রকমের পাটিসাপটা বানাতে পারবেন। এইরকম মসৃণও হয় জালিদারও হয়, যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে ফেলুন।
আর শীতকাল থাকতে থাকতে এই রকম নরম তুলতুলে সুজির পাটিসাপটাটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোটো থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আর সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।